কি অবস্থা না এটাই হলো সেই ফুলা যে গতকাল হাইল ধরে ঘটনাটা ঘটাইছে আনোয়ারা হাইল ধরে। তো বিষয়টা অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমি বিষয়টা তুলতে চাইছিলাম না, তারপরেও দেখছি ঘটনাটা খুব পচা পর্যায়ে লজ্জিত পর্যায়ে চলে যাচ্ছে। এই পোস্টটা এটা আমিই করছিলাম, চাকরিতে আছি, এমন তো অবস্থা হচ্ছে ঘটনাটা ঘটছে। আমি রিসেন্টলি ভিডিও বানাতে পারতেছি কিংবা পোস্ট করতে পারতেছি না, যার কারণে আমি কি করছি জাস্ট সব ইচ্ছাতে এই ফটো কার্ডটা অ্যাড করে জাস্ট একটা প্রতিবাদী একটা পোস্ট হিসেবে তৈরি করছি। কিন্তু এখন দুঃখজনক বিষয় হলো ওইখানে আমি কমেন্টসে লিখলাম, তারপর হচ্ছে আমি ক্যাপশনে লিখলাম, কমেন্টসে এবং বিস্তারিত সব লিখলাম। তারপরও ওই কিছু ব্যক্তি ওই ছবিটা ডাউনলোড করে আমার রিমাইন্ডার বানাই ফেলছে। তবে যারা বানাইছে তাদের কমেন্টে আবার তাদের পরিচিত কেউ আমার কেউ পরিচিত গিয়ে তাদেরকে বলেছে ভাই এটা এই ছেলেটা আপনারা ভুল পোস্ট করতেছেন, আপনারা ওইটা রিমন দাস না, এটা মুসলিম ছেলে কিংবা এটা অন্য ছেলে, এটা প্রতিবাদ করছে। যে কোনো একটা কারণে ওই মানুষগুলো আবার ভিডিওগুলো ডিলিট করতে বাধ্য হয়েছে। তো এখন দুঃখজনক বিষয় আমার পৌঁছাচ্ছেন আমার জায়গা, এটা আপনারা না জেনে করতেছেন, ভুল মানুষেরই হয়, সমস্যা নেই। কিন্তু এখন সমস্যা হইলো আপনারা না জেনে কোনো তথ্য ছাড়া এবার প্রচার করেন, এটা সামান্য বিষয়, কিন্তু এটাই বড় সমস্যা হতে পারে অন্য কারো। যার কারণে কিছু ভেবে চিন্তে কাজ করবেন যাতে মানুষের সমস্যা না হয়। এগুলো সিক্রেট জিনিস, এগুলো একটা জিনিস পুরো যে আনোয়ারা অনেক জায়গায় একটা পৌঁছায় ফেলছেন, তবে যেটা যতটুকু পৌঁছাচ্ছেন ততটুকু তোলার ক্যাপাসিটি আছে, তুলতে পারবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ভেবে চিন্তে কাজ করবেন, যে কোনো কিছু করার সময় ভেবে চিন্তে কাজ করবেন। আমি কি ওই ফুলাটার সাথে মিলি না, আমি বর্তমানে চাকরিতে যাচ্ছি, আর যে করছে সে হালা আটক জেলে, বুঝছেন? ঠিক আছে, রাখি, গুড নাইট।